ওই বাবা জানে যখন বাবার কাঁধে সন্তানের লাশ ওঠে, ওই বাবার মতো এত কষ্ট পৃথিবীতে আর কেউ পায় না। পায়? জোরে বলেন পায়? ফেরেশতারা ডাক দিয়া বলে, দুনিয়ার মানুষ যে ইন্তেকাল করছে তার জন্য তোমরা কেঁদো না, ক্রন্দন করো না, আফসোস করো না। তার হায়াতের জিন্দেগি শেষ, আল্লাহ তাআলা দুনিয়ার জমিন থেকে তাকে উঠায় নিছে। সেই কথাই আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করার 50,000 বছর পূর্বে আল্লাহ তাআলা তার ভাগ্য, তার তকদির লিখেছেন। আল্লাহু আকবার। কে কতদিন বাঁচবে, কে কতটুকুন রিজিক খাবে, কে কত টাকার মালিক হবে, কে কতটুকুন সম্পদের মালিক হবে, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠানোর 50,000 বছর আগে আল্লাহ সব লিখে রেখেছেন। আল্লাহু আকবার। এই কারণে মুসলমান, ফেরেশতারা ডাক দিয়া বলে, তুমি তোমার সন্তানের জন্য কেঁদো না। তোমার চোখে মনে হইতে পারে অল্প বয়সে মারা গেছে, কিন্তু না না না, আল্লাহ তাআলা তাকে এতটুকুনি বয়স দিয়েছিলেন, হায়াত দিয়েছিলেন, ঠিক কিনা বলেন? আল্লাহ চেয়েছেন তাকে আল্লাহ তাআলা উঠিয়ে নিয়েছেন, এই জন্য তুমি ক্রন্দন করো না। যখন আরো বেশি কান্নাকাটি করে, ফেরেশতারা ডাক দিয়া বলে, হে দুনিয়ার মানুষ, তোমার বাবার জন্য আল্লাহ যতটুকু রিজিক নির্ধারিত করেছিল তার রিজিক খাওয়া শেষ, আর একটাও অবশিষ্ট নাই। একটা ভাত ও এক গ্লাস পানিও তার জন্য অবশিষ্ট নাই, তার রিজিক শেষ। এই কারণে আল্লাহ তাআলা তাকে দুনিয়া থেকে উঠায় নিছে। সাহাবায়ে কেরাম বলে, ওগো আল্লাহর নবী, আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে এই যে কথাগুলো দুনিয়ার মানুষদেরকে উদ্দেশ্য করে বলান, এই কথাগুলো আমরা কেন শুনি না? রাহমাতুল লিল আলামিন বলে, সাহাবীরা রে, এই কথা যদি তোমরা শুনতে পাইতা, তাহলে তোমাদের দ্বারা, দুনিয়ার মানুষদের দ্বারা আর কোনো সংসার, ব্যবসা বাণিজ্য, রাষ্ট্র পরিচালনা করার কোনো শক্তি থাকতো না। তারা সবাই দুর্বল হইয়া ইবাদত করার জন্য তারা জঙ্গলে চলে যেত। আল্লাহু আকবার। এই কথা শোনার পরে দুনিয়ার কোনো মানুষ আর দুনিয়াদারি করতো না, শুধু ইবাদত নিয়ে পড়ে থাকতো, তাহলে আর এই দুনিয়ার জিন্দেগি হতো না। কিন্তু ইসলাম এমন একটা ধর্ম, এখানে কোনো বৈরাগী নাই, দুনিয়াও চলবে, দিনও চলবে, ঠিক কিনা বলেন? দুনিয়াও চলবে, দিনও চলবে, দুনিয়াও চলবে, আবার কোরআন দিয়া রাষ্ট্র ক্ষমতাও চলবে, ঠিক কিনা বলেন? এই কারণে একজন মানুষ যখন ইন্তেকাল করে, তাকে যখন গোসল করায়া জানাজা দেওয়ার জন্য যখন তার জানাজা দিয়া একেবারে কবরের কাছে নিয়ে যায়, ওই মানুষটা যদি জান্নাতি হয়, ওই মানুষটা যদি আহলুল কোরআন হয়, এই দুনিয়ার জমিনে যদি কোরআনকে ভালোবাসা থাকে, ওই মানুষটা টেনশন করে না, চিন্তা করে না, পেরেশান হয় না। আল্লাহ তাআলা তাকে দুনিয়ার জমিন থেকে জান্নাতের সুঘ্রাণ তার নাকের মধ্যে দিয়া দেয়। আল্লাহু আকবার। আর যদি বদকার হয়, জাহান্নামী হয়, সন্তানদেরকে ডাক দিয়া বলে, বাবারে, আমাকে তোমরা কবরের কাছে নিয়ে যেও না, একা একা আমাকে তোমরা কবরে রেখে আইসো না, আমি একা একা থাকতে পারবো না। কান্না করে, বিলাপ করে যখন ওই মুর্দারকে গামছা দিয়া দুই পাশে কবরের মধ্যে শোয়ানো হয়, ওই মুর্দার ডাক দিয়া বলে, আমার সাথে এমন পাষণ্ডের মতো আচরণ করো না, আমাকে এইভাবে কবরের মধ্যে একা একা শোয়া রেখে যেও না, এই কবরে আমি একা একা থাকতে পারবো না। আর যদি সেই জান্নাতি হয়, কবরের মধ্যে শোয়ানোর পরে যখন তার কবরের উপর দিয়া বাঁশের চাটাই দেওয়া হয়, কলা পাতা অথবা পলিথিন দিয়া যখন তার কবরটাকে ঢেকে দেওয়া হয়, তখন ওই কবর কি অন্ধকার থাকে নাকি আলোকিত?
জোরে বলে অন্ধকার। কিন্তু আমার আল্লাহ নবীর হাদিস বলতেছে ইযা উদিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি। আল্লাহু আকবার। আহলুল কুরআন যখন ইন্তেকাল করে সাথে সাথে আল্লাহর কোরআন তার কবরে যায় হাজির হয়ে যায়। যারা দুনিয়ার জমিনে আল্লাহর কোরআনকে মহব্বত করে, দুনিয়ার জমিনে আল্লাহর কোরআনকে ভালোবাসে, কোরআনের মাহফিল শোনার জন্য দূর দূরান্ত থেকে পায়ে হেঁটে, সাইকেলে চড়ে, রাত্রবেলা রিক্সাও পায় না, হেঁটে হেঁটে 4-5-10 কিলোমিটার দূর থেকে করে গেলে মাঝে মাঝে দেখি অনেক ভাইরা ঠান্ডার মধ্যে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, 1 মাস আগে ভিজা ভিজা যাইতেছে, এত মায়া লাগছে, গাড়ি থামাইছি। কোত্থেকে আসছো? বলে হুজুর অমক গ্রাম। কত কিলোমিটার? বলে 10 মাইল। আসছো কিভাবে? বলে আসছিলাম অটো দিয়া। এখন হুজুর এখন তার রাত্রে অটো নাই। কোরআনের জন্য হলো তারা নিবেদিত প্রাণ। আল্লাহু আকবার। এ তো হলো সাহাবাওয়ালার চরিত্র। আল্লাহু আকবার। এ তো হলো সাহাবাওয়ালার চরিত্র। আল্লাহর দ্বীনের জন্য তাদের কোনো ক্লান্তি নাই, কষ্ট নাই, দুঃখ। এদের কথাই আল্লাহর নবী বলেছেন আহলুল কুরআন হুম আহলুল্লাহ। এখানে আপনারা কোরআনের মজমায় বসে আছেন, এখনো যা দেখেন রাস্তাঘাটে অনেক যুবক এখনো সিগারেট খাইতেছে, হাঁটতেছে, চায়ের দোকানে বসে আড্ডা মারতেছে, ঠিক কিনা বলেন? তো ফি কবরিহি জাআল কুরআন ইনদা রাসিহি। কোরআন এসে তার কবরটাকে একেবারে আলোকিত করে দিবে। আল্লাহু আকবার। কোরআন এসে তাদের কবরটাকে আলোকিত করে দিবে। ও যুবক, এই কবর এমন এক ভয়ঙ্কর ঘর, এই কবর এমন এক বিপদ সংকুলন ঘর। কবর প্রতিদিন আমাদেরকে ডাক দিয়া বলে, এ দুনিয়ার মানুষ, ইয়া আইয়ুহাল ইনসান, এ দুনিয়ার মানুষ, আল কবর ওয়াহিদা, আমি কবর একাকিত্ব ঘর। কবর বলে আমি কবর একাকিত্ব ঘর। আবার কবর ডাক দিয়া বলে, দুনিয়ার মানুষ, আল কবর গুরফা, আমি কবর হলাম অন্ধকারাচ্ছন্ন ঘর। সাবধান সাবধান, এই কবরে আলো ছাড়া এসো না। কবর বলে সাবধান সাবধান, এই কবরে আলো ছাড়া এসো না। কবর ডাক দিয়া বলে আল কবর তুরাব, এ দুনিয়ার মানুষ, আমি কবর হলাম মাটির ঘর। আমার কাছে আসার আগে সামানা নিয়ে আইসো, আমার কাছে আসার আগে বাতি নিয়ে আইসো। অন্ধকারাচ্ছন্ন ঘরে এমনি এমনি আইসো না। এই কারণেই তো আল্লাহ নবী বলছেন, কোরআন এসে তার মাথার সামনে দাঁড়ায় থাকবে আর কবরটা আলোকিত হয়ে যাবে। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। তখন ওই আহলুল কোরআন দেখবে তার কবরটা আলোকিত, তার কবরটা আলোকিত। আল্লাহর কোরআন তাকে ডাক দিয়া বলবে, তুমি চিন্তা করো না, পেরেশান হয়ো না, তুমি ঘুমাও, আমি তোমাকে পাহারা দিচ্ছি। আল্লাহু আকবার। ঠিক তার কিছুক্ষণ পরে 2 জন ফেরেশতা তার কবরের মধ্যে প্রবেশ করবে। তাকে 3টা প্রশ্ন করবে। কয়টা প্রশ্ন? মার রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা। 3টা প্রশ্ন করা হবে তাকে। সংক্ষেপে বলছি আল্লাহর বান্দারা,